আমি আপনাকে ভালোবাসি, আপনার মনের মাঝে একটু জায়গা করে দেবেন? আমাদের এই সম্পর্কটার কি নাম দেওয়া যায়? তুমি আমার ঘড়ি, আমি তোমার লাঠি, আর আমাদের এই সম্পর্ক ভালোবাসার সুতোয় বাঁধা থাকবে। যদি কখনো শেষ হতে ছিঁড়ে যায়? অনেক শক্ত করে ধরে রাখবে। আজ সন্ধ্যাবেলায় সোনার বাংলার রেস্টুরেন্টে দেখা করো। রেস্টুরেন্ট কেন? এসব ভীষণ দরকার আছে। ঠিক আছে, আজ তোমার বার্থডে। সরি, কিছু মনে করো না। তোমার বার্থডে তা আমি সঠিক জানতাম না। হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমার বার্থডে? আমি তো ভুলে গেছিলাম। আসলে আমার বার্থডে তো আমি কখনো পালন করিনি, তাই থ্যাংক ইউ। কেক কাটো। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। এই ঘড়িটা আর মোবাইলটা রেখে যাচ্ছি। আমি টাকা নিয়ে এসে এগুলো নিয়ে যাবো, কারণ আমার গার্লফ্রেন্ড কখনো আমার কাছে কোনো জিনিস খেতে চায়নি, আজ চেয়েছে। দেখুন, এটা আমরা পারবো না। প্লিজ দাদা, আমার একটা কথা রাখেন। কি হয়েছে? তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে? আমার কাছে তো আছে। আজ এই খুশির দিনে আমি তোমাকে খাওয়াবো। না না, আমার কাছে আজ। আমি জানি তোমার কাছে নেই। সবসময় বয়ফ্রেন্ডরাই কেন গার্লফ্রেন্ডদের খাওয়াবে? গার্লফ্রেন্ডরা বুঝি বয়ফ্রেন্ডদের খাওয়াতে পারে না? তোমার সবাই চুপচাপ বসে কেন? রাঁচি শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে। সঠিকভাবে সংসারটা করতে পারে না। নিজের কথা না ভেবে ছেলেটা সবার জন্য ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছে। এই ভাইটার কথা কেউ ভাবে না। কোনো পুরুষকে দায়িত্ব নেওয়া শেখাতে হয় না, পুরুষ জন্মগ্রহণ করে দায়িত্ব পালনের জন্য। মা বাবা, ভাই বোন, বউ, সন্তান, সবার ইচ্ছা আবদার গুলো পূরণ করতে করতে একজন পুরুষের জীবন কেটে যায়। কখনো সে নিজের কথা ভাবে না। এটাই হচ্ছে পুরুষ জাতি। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমার কোনো কষ্ট হয় না। যা তারা ঘরে যা। ভাই, আমি কি করব? রোজ কি আমাকে মারধর করে, তাই চলে এসেছি। ঠিক আছে, আমি দেখছি। ছেলেটি কেমন বলো ইলিয়াস? ভালো। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রিয়ার সঙ্গে বিয়ে ঠিক করেছি। কেমন হবে বলো তো? খুব ভালো হবে। সামনের সপ্তাহে বাড়ি ফিরছে। অল্প দিনেই ওদের বিয়েটা দেবো। আপু, আমি এখন বিয়ে করব না। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। কোনো চাপ নেই, বিয়ের পরেও পড়াশোনা। আমি এখন আসছি আঙ্কেল। হ্যাঁ চলো। আমি জানি প্রিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কটা আমি চাই না। কারণ তোমার ওই অভাবন্টনের ফ্যামিলিতে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারি না। তাই তুমি যদি প্রিয়ার ভালো চাও তাহলে ওর লাইফ থেকে সরে যাও। তাই আজকের পর থেকে তুমি আর ওকে পড়াতে আসবে না। হ্যালো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি কিছু একটা করো, নইলে চলো আমরা কোথাও পালিয়ে যাই। আমাকে একটু সময় দাও, আমি কাল থেকে বলছি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। ভাড়ার টাকার জন্য এসেছিলাম। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি টাকা পৌঁছে দেবো। কিছুদিন করতে করতে 3 মাস হয়ে গেল, আমি টাকা পাইনি। আগামী 2 দিনের মধ্যে যদি ভাড়ার টাকা না দেন তাহলে আপনাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। তুমি কিছু ভাবলে? চুপ করে আছো কেন? আমি তোমায় ভালোবাসি, আমি তোমার ভালো চাই। আমি তোমায় সুখে রাখতে পারবো না। তুমি ওই ছেলেটিকে বিয়ে করে না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো ভেবে দেখেছো? আমি সব ভেবেই বলছি। আমার এই দুঃখের সংসারে নিয়ে গিয়ে তোমার জীবনটা শেষ করতে পারবো না। কিন্তু আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। তুমি আমাকে অন্যের হতে দিও না। তুমি বিয়ে করে না। তুমি আমাকে কখনো ভালোবাসোনি। এই কথাটা বলতে তোমার একটুও কষ্ট হচ্ছে না? আজ যে ফ্যামিলির জন্য তুমি আমাকে ছাড়ছো, একদিন সেই ফ্যামিলি তোমাকে ছেড়ে দেবে। বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই। থাক, অনেক ভালো চেয়েছো। আর চাইতে হবে না, আমি চলে যাচ্ছি। আর কখনো তোমার সামনে আসবো না।